সারা দেশ আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা সবার প্রতি কৃতজ্ঞ। আইন শৃঙ্খলার বড় মাপের কোনো অবনতির কোনো আশঙ্কা করছি না। আগামীকাল আমাদের বহুল প্রতীক্ষিত ডাকসু। সারা দেশ আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা সবার প্রতি কৃতজ্ঞ। আজকে যেটি হয়েছে যে আমাদের গুরুত্বপূর্ণ অংশীজন হিসেবে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবার সাথেই মোটামুটি আজকে আবার আমরা তো নিয়মিত যোগাযোগ করি। আজকে একটু ফাইনাল চেকের মতো হলো আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে, এবং আমরা আমাদের প্রস্তুতির খুঁটিনাটিটুক আলোচনা করলাম। বিভিন্ন স্তরে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপারে যার যার প্রতিষ্ঠানটি সহযোগিতা করছে সেটি নিয়ে একটু আলোচনা করলাম। আমাদের বড় দাগে শুধু দুটো বিষয় বলবো যে আমরা প্রায় 11 মাস ধরে অংশীজনদের সাথে আলাপ করে বিভিন্ন পর্যায়ে সবার সাথে সলা পরামর্শের ভিত্তিতেই এই চূড়ান্ত প্রস্তুতি পর্বে এসেছি, এবং আগামীকালকে আমাদের সেই মহেন্দ্রক্ষণ। আমরা এখন পর্যন্ত বড় মাপের কোনো আশঙ্কা, আইনশৃঙ্খলার বড় মাপের কোনো অবনতির কোনো আশঙ্কা করছি না। আমাদের কিছু বাধা বিপত্তি এই ধরনের বড় কাজে থাকে, সেটি আমরা সবাইকে সাহায্য নিয়ে অতিক্রম করেছি। এখন আমরা আশা করছি যে আগামীকালকে একটি শান্তিপূর্ণ অনুষ্ঠান হবে। যদিও এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠান, কিন্তু এর জাতীয় গুরুত্ব আছে, যে কারণে আপনারা সবাই আমাদের সাথে এখন কথা বলছেন সাংবাদিকদের সামনেই। আমরা তাদের এই প্রক্রিয়াটিকে খুবই স্বচ্ছ এবং আমরা ওপেন রাখতে চাই। আপনারা জানেন যে আমরা এবার চেষ্টা করেছি যে সবচাইতে গুছিয়ে এই আয়োজনটি করতে। হল থেকে আমরা কেন্দ্রগুলিকে সরিয়ে কেন্দ্রীয়ভাবে 8টি কেন্দ্র এখন আমাদের কাজ করছে। আমাদের মেইন 6টি গেট, আরও 2টি অতিরিক্ত গেট সহ আমাদের যাত্রাপথে পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা থাকবে। হলগুলোতে আমাদের ভলান্টিয়ার্স, আমাদের শিক্ষক, আমাদের ডক্টর। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। টিমের সদস্যবৃন্দ, আমাদের বিএনসিসি এবং রোভার স্কাউট, তারা সবাই থাকবেন। পুলিশ আমাদের সাথে, আনসার এবং পুলিশ আমাদের যখনই প্রয়োজন হবে তাদেরকে আমরা ডেকে নিতে পারবো, সেই দূরত্বে সবসময় তারা থাকবেন। এবং আমরা নিয়মিতভাবে যে শৃঙ্খলা বজিয়ে রাখার যে রিহার্সেল, সেটিও আমরা নিয়মিতভাবে করেছি। অতএব আমরা আল্লাহর উপর ভরসা করছি, মানুষের শুভ বুদ্ধির উপরে আমরা এখনও পুরোপুরি বিশ্বাস রাখছি। আমাদের শিক্ষার্থীদের যে ব্যাপক সাড়া আছে এবং সেই সাড়ার কিছুটা অংশ সারা দেশেও ছড়িয়ে পড়েছে, আমরা সেই জনসমর্থনটাকে গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে নিয়েছি, এবং সব কিছু মিলিয়ে সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত ভালো আছে।